আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বর্তমানে একটা বাক্য নিয়ে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়েছে। বাক্যটা কি? তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এখানে ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, অথচ এই স্লোগানটা কিছুদিন আগে সবাই একইভাবে দিচ্ছিল না, বরং একটু ভিন্নভাবে দিচ্ছিল। ভিন্নভাবে কি? তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। কিন্তু দেখা যাচ্ছে আমাদেরই বাংলাদেশের একজন স্কলার, ইসলামী স্কলার, যিনি এই বাক্যটাকে অন্যভাবে একটু ব্যক্ত করেছেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। তো এটা নিয়ে প্রচুর পরিমাণে তোলপাড় অনেক মানুষের। অনেকেই বলতেছে ন্যায় ও ইনসাফ বলেছে তার মানে ইসলামবাদ, মানে ন্যায় ও ইনসাফ বলেছে তার মানে ইসলামবাদ। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ন্যায় ও ইনসাফের মধ্যে ইসলাম আছে নাকি ইসলাম নাই, চলেন। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 16 নম্বর পারায় 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমার নামাজে এই আয়াতটা কিন্তু আমরা পড়ছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করছে যে তোমরা তোমাদের জায়গা থেকে ন্যায় করো, উত্তম আচরণ করো এবং আত্মীয় যারা আছে তাদেরকে দান করো। আল্লাহ তাআলার কথা। শুধু কি তাই? আল্লাহ তাআলা আরো বলেন সূরা আন-নিসার 4 নম্বর পারা 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ তাআলা এখানেও বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। ন্যায় করা, ইনসাফ করা, এখানে ঈমানের দাবি বলা হয়েছে, এখানে ঈমানের দাবি বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা মায়েদার 5 নম্বর পারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে। ন্যায় করো, এটাই তাকওয়ার নিকটবর্তী। তার মানে আল্লাহ নিজেই বলছে ইনসাফ এটা হলো তাকওয়ার একটা অংশ। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল তাহলে? ন্যায় পরওয়ানরা কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে নূরের মেম্বারে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 1827 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আয-যুলমু যুলুমাতুই ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। সহিহ বুখারী শরীফের হাদিস 2447 নম্বর। তার মানে দলিল থেকে প্রমাণ কি পেলাম? আল্লাহ তাআলা সরাসরি ন্যায় ও ইনসাফের আদেশ দিয়েছেন। ইনসাফ ঈমান ও তাকওয়ার অংশ, এটা আমাকে বুঝতে পারতে হবে। ইনসাফ ইসলামের বাইরের কোনো স্লোগান না, এটা কোরআনের শিক্ষা, এটা রাসূলের শিক্ষা, এটা আমাকে বুঝতে হবে। তাই কোনো ব্যক্তি যদি ইনসাফের, ন্যায়ের কথা বলে, তাহলে সে ইসলামের কথাই বলছে, তাহলে সে কোরআনের কথাই বলছে, সে ইসলামের বাইরের কোনো কথা বলছে না। ইনসাফ ছাড়া ইসলামের কল্পনাই করা তো যায় না, এটা কল্পনাই করা যায় না। ইনসাফ ছাড়া ইসলামের কল্পনাই করা যায় না। তাই আসুন আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করি। ধন্যবাদ।